আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের গণদাবি বাস্তবায়ন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটা জানিয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এর কর্মপন্থা ও রূপরেখা নির্ধারণের কাজ চলছে। যদিও ঢাবি প্রশাসনের এমন সিদ্ধান্তে দ্বিমত জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এতেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বলে 17 জুলাই পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না। সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছে, হলগুলোতে ছাত্র রাজনীতি থাকলে ছাত্রলীগের মতো একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা পাবে। পরের দিন পরীক্ষা, তার আগের রাতে দুইবার রাত 1টা পর্যন্ত বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি প্রোগ্রাম করছি। ফেল করে, ঠিক আছে, অথবা নামমাত্র ছাত্র, তাদেরকে দিয়ে রাজনীতি, এটা দুর্বৃত্তায়ন রাজনীতি। ছাত্রলীগের অভিজ্ঞতা থেকে আমরা জানলাম নির্যাতন চালাতো, সেই দিক বিবেচনায় আমরা বিশেষ করে আমার মনে হয় হল রাজনীতি না থাকাই ভালো। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। তারা বলছে, হলে রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। কোনো সংগঠন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি দিতে পারবে না, এ কথা খুবই অগণতান্ত্রিক। এই যে জনপ্রিয়তা, এত সংখ্যক নেতাকর্মী, এই জনপ্রিয়তায় কিন্তু ঈর্ষান্বিত হয়ে গতকালকে এই ধরনের একটি মবকে উস্কিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই চলমান সংকটের নিরসন চায় ছাত্র শিবির। রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার উপাচার্য ও প্রভোস্টদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। বলেন, আবাসিক হলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের গণদাবির মূল্যায়ন করবে ঢাবি প্রশাসন। গতকালকে তো আমরা 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। ডাকসু নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার কথাও জানান উপাচার্য। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।